কি গো আমি কি করছো? 10:30 বাজে, কালকেও এরম টাইমে বসছিলে, কি করছো? আরে কালকেও তো রাত্রি 12:30 একটা বেজে গেছে, কিন্তু দেখ পেপার এখনো 2 বান্ডিল বাকি আছে। আর আজকে 2 বান্ডিল নিয়ে এসেছি, কালকে মোটামুটি 2-3 বান্ডিল হয়ে গেছে চেকিং। বুঝতেই পারছো তোমরা বন্ধুরা, আমরা টিচার, আমাদের তো আর শুধু রিলস বানিয়ে হবে না। বুঝতেই পারছো অরিজিনাল লাইফটা এরকমই আমাদের। এটা রিল নয়, এটা রিয়েলস লাইফ, বুঝতে পেরেছো? ছোট ছোট বাচ্চাদের ফিউচার আমাদের হাতে থাকে। তো খুব রেসপন্সিবিলিটি নিয়ে খুব ভালোভাবে আমাদের এই খাতাগুলো মানে পেপারগুলো চেক করতে হয়, তারপর রেজাল্ট বানাতে হয়। আমি কিছুদিন অনলাইন ছিলামই না, কেন খুব ব্যস্ত ছিলাম, এক্সাম চলছে, পেপার চেকিং, রেজাল্ট, রেজিস্টার মেনটেন, অ্যাটেন্ডেন্স, পার্সেন্টেজ বের করা, অনেক কাজ থাকে আমাদের টিচারদের, প্রচুর হেডে। এক একটা সেকেন্ড আমাদের জন্য মানে অনেক দামি, বুঝতে পারছো? সকাল 8টা থেকে 6টা কখন বেজে যাচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারছি না। তো আমি ক্ষমা চাইছি যে আমি কিছুদিন অনলাইন থাকতে পারছি না বা বেশি সময় দিতে পারছি না, কেন আমার ফার্স্ট প্রায়োরিটি আমার বাচ্চা, তার ফিউচার, যেটা একটা টিচারের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। যে আমার প্রথম কাজ আমার বাচ্চাদের ফিউচার, তারা যেন খুব ভালোভাবে পাস করে, তাদের পেপার যেন খুব ভালোভাবে দেখা হয়, সেটাই আমি চেষ্টা করছি। আমার কাজ, মেন কাজ এইটা, যেটা আমি পারফেক্টলি করতে চাই। ব্যাস, এটাই তোমাদেরকে বলতে চাই। তার জন্যেই আমি কিছুদিন এখন অনলাইন আসতে পারছি না, না রিলস না ফটোস। তো এতে আমার কোনো মানে যায় আসে না। আগে আমার ফার্স্ট, আমি খুব ভালোবাসি এই কাজটাকে, সেই জন্য আমি করি। তো ঠিক আছে, চলো আজকের মতো এতটাই। গুড নাইট।